বাঙালিদের কি লাগে এরকম খাবার হলে, আর কি লাগে বলেন তো দেখি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে একটু বাঙালি খাবার রান্না করতেছি। দেখেন, লাল শাক, প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না, তাই আজকে একটু লাল শাক রান্না করব, মানে ভাজি ভুজি। আর বৃষ্টি বাইরে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে মানে তেমন একটা লাগতেছে না, বা ঘরে মানে তেমন রান্না বান্নার সমস্যা, বাজার ঘাটের সমস্যা। নিচে যা যতটুকু গলির মধ্যে পাইলাম তাই নিয়ে আসলো আমার ছেলে। তো এখন আমি দেখেন শাক রান্না, এটা অরিজিনাল লাল শাক, অনেক ভালো লাগে এই শাকটা রান্না করলে। এই শাকের পানিটা খাইলেও অনেক শরীরের জন্য উপকার। তা এখন আমি দেখেন লাল শাকটা ধুয়ে নিলাম, আর এখন দেখেন ভাত রান্না করতেছি, ভাতের মার গলাইলাম। এভাবে ভাতের মার গলাই আমি। আর কারা কারা কীভাবে গলার আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি এখন দেখেন লাল শাকটা ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না করব। তো লাল শাকটা আগে আপনারা একটা টিপস মনে রাখবেন, লাল শাক আগে মানে আগে বাগার দিবেন, কারণ লাল শাকের পানিগুলো ইয়েগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। তো আগে বাগার দিলে হয় কি, লাল শাকের পাতার ভিতরে যে একটা মশলা বা তেলের ঘেরা, লবণের ভিতর মানে লবণ তেল এগুলি ভিতরে ঢুকে অনেক ভালো লাগে। পরে দিলে কেমন একটা গ্যাস আসে, গন্ধ করে, ভালো লাগে না। তা আমি এরকম করে রান্না করি। আপনারা কারা কারা কীভাবে রান্না করেন তা জানি না। তো আমি দেখেন পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিলাম, আদা ভাজা, বেশি ভাজি নাই, একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দেখেন লাল শাকটা সব তেলের মধ্যে দিয়ে দিলাম, লবণ টবণ সব ভেজে নিয়েছি। এখন দেখেন আমি আবার বেগুন ভাজি করব, তো এই বেগুনের মশলাটা মাখিয়ে রাখলাম। এখন শাকটা দেখেন কতগুলি শাক কমিয়ে কটুক হলো। লবণ ভেজে দিবেন, দেখবেন লবণ তার শাকটা তাড়াতাড়ি কমে যাবে, আর শাকটা খেতেও ভালো লাগবে। তো হয়ে গেছে আমার শাক, বাগার দিলাম। বাগার তো দেওয়াই আছে, এখানে এক ফোঁটাও পানি নাই। দেখেন লেড়ে সেড়ে সুন্দর মতো ভাজি করলাম। শাকের নাম হলো শাক ভাজি। তো সুন্দর মতন এখন দেখেন হয়ে গেল, শাক নামিয়ে রাখবো। এই যে নামিয়ে রাখলাম, এখন আমি ভর্তা করব, মরিচ ভাজবো। তো এখন আমি ভর্তা করি, মরিচ ভাজি। ওই তাওয়ার মধ্যে আবার দেখেন বেগুনটা ভেজে নিব। তাই বেগুন এইগুলো নস্টিক করে ওভেনে বেগুনটা পুড়ে যায় না, তাই আমি এর মধ্যে ভেজে নেই। তো দেখেন এইভাবে বেগুন ভাজি করলেও অনেক ভালো লাগে, গরম গরম ভাতের সাথে, ধোয়া ওঠা ভাতের সাথে, মানে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তাই আমি এখন দেখেন বেগুনটা চাক চাক করে কেটে নিয়েছি, এর মধ্যে হলুদ, লবণ, মরিচের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরের গুঁড়া, এগুলি একটু গরম মশলার গুঁড়া মেখে রেখে দিয়েছিলাম। এখন দেখেন ভাজতেছি। তো এইভাবে গরম গরম ভাতের সাথে যারা যারা খাবেন অনেক ভালো লাগবে, মানে এগুলি ভেজে রাখলে ভালো লাগে না, সাথে সাথে বা মানে হইতে হয়, খাইতে হয়। তো শাকটা হয়ে গেছে, ওখানে রাখলাম। এখন বেগুন ভাজি করতেছি, বেগুন ভাজিটা এটা হয়ে গেল। তো যারা যারা এরকম খাবার পছন্দ করেন, আপনারা আমার টিপসটা মনে করে একটু মানে খাওয়ার আইটেমটা একটু জোগাড় করে খাবেন, আর এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো লাগে। তো আরও বেগুন ভাজি ভাজার আছে, তাই আমি এখন আর একটু ভাজবো, কারণ ওখানে একটু মানে আর কয় পিস আছে, তাই রান্না ভাজতেছি। তো এইভাবে যারা বেগুন ভাজি করবেন তাদের ভালোই লাগবে। আর এখন মনে করেন বর্ষাকালে প্রতিদিনে মাছ মাংস, এখন তো মাছের বেশি আমদানি, মাছ তো আনাই হয়, মাছ তো খাওয়াই হয় প্রতিদিনে। তো আমি অন্য মানে প্রতিদিনে আমি ভালো ভালো রান্না করি, কিন্তু প্রতিদিন মাছ মাংস ভিডিও সবাই দেখতে চায় না, কারণ সবারই ঘরে মাছ মাংস থাকে। অনেক ভাইয়েরা আপুরা আছে যারা এরকম খাবার পছন্দ করে, তাদের জন্য আমি রান্না করলাম। তারা যদি এই মানে খাবারটা দেখেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে আমি এইভাবেই রান্না করলাম, সাথে ভর্তা করতেছি। দেখেন একটু ভর্তাও করবো এইভাবে, আলু ভেঙে নিয়ে ভর্তা করতেছি। তো আজকের খাবারটা যাদের যাদের পছন্দ হবে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখেন খাবারটা সাজিয়ে দিতেছি, এইভাবেই খাবারটা সাজিয়ে দিলে ভালো লাগে। যদি মেহমান হয় বা হয়, এরকম খাবারটা পরিবেশন করে দিলে অনেক ভালো লাগবে তাদের। মেহমান আসলে এরকম করে সাজিয়ে গুছিয়ে, এমন মেহমান আছে যে পোলাও খেতে চায় না বা খেতে চায় না, তারা এরকম নর্মাল খাবার পছন্দ করে, তাদেরকে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।